দ্য কাপল সং, আল্লু অর্জুনের পরবর্তী ছবি পুষ্পা 2 এর বহু প্রতীক্ষিত গান এসে হিন্দির পাশাপাশি আরও 4টি দক্ষিণ ভারতীয় ভাষা এবং অতি অবশ্যই আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষাতে। লিরিক্সটা লিখেছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা শ্রীজাত দা, এবং পাঁচটা ভার্সনই গিয়েছেন নান আদার দেন শ্রেয়া ঘোষাল। একটু ডিটেলে বলবো গানটা নিয়ে, নিজের কিছু মতামত রয়েছে, নিজের কিছু শেয়ার করবার দিক রয়েছে, যেগুলো আপনারা খেয়াল করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই গানটা অ্যাকচুয়ালি শ্রীবল্লী গানটা, যেটা পুষ্পা 1-এ ছিল, জাভেদ আলী যেটার হিন্দি ভার্সন গিয়েছিলেন, এবং সিড শ্রীরাম যার বাকি 4টে ভার্সন লাইক মালায়ালাম, তেলেগু, তামিল এবং কন্নড় এই 4টে ভার্সন গিয়েছিলেন। সেই গানটা টোটালি কমপ্লিমেন্টারি ভার্সন এই গানটা। এই কাপল সং একটু কি খেয়াল করেছেন? খেয়াল করে দেখবেন, একটু রিকল করুন একবার গিয়ে। শ্রীবল্লী গানটাতে টোটালি আল্লু অর্জুন বা পুষ্পার দিক থেকে সে কীভাবে শ্রীবল্লীকে দেখে বা তার ভাষাতে শ্রীবল্লীকে সে কীভাবে ব্যক্ত করছে, সেটা ছিল গোটা গান জুড়ে। এখানে আমাদের এই শ্রীবল্লী তার স্বামীকে বা পুষ্পার চরিত্রকে কীভাবে দেখছে, যেটা দুনিয়ার দেখার থেকে সম্পূর্ণ একটা আলাদা। ওই নারকোলের মতো বাইরেটা এতটা শক্ত, যেটা বাইরের লোকজন দেখছে, এবং যেটা আমরা প্রথম ভার্সনটা যেই দিকটাকে বাইরের দুনিয়ার দেখাটাকে এস্টাবলিশ করে, ঠিক সে ভিতর থেকে ততটাই যে নরম, সেই নরম দিকটা শ্রীবল্লী কীভাবে দেখছে এবং সে কীভাবে তার স্বামী বা পুষ্পাকে ব্যক্ত করছে, সেই ভার্সনটা যেটা আমরা শ্রীবল্লীর গানটাতে শুনেছি, ঠিক সেরকমই আমরা এখানে এই গানটাতে শুনতে পাচ্ছি। মানে একে অপরকে টোটালি কমপ্লিমেন্ট করেছে। ওখানেও ঠিক যেরকম পুরোটা আমরা শুনেছিলাম অবশ্যই সিড শ্রীরাম এবং অতি অবশ্যই জাভেদ আলীর ভার্সন, এখানে আমরা টোটালটা শুনছি শ্রেয়া ঘোষালের ভার্সনে, বা ওখানে একটা মেল ভার্সন থেকে টোটাল শুনি, এখানে আমরা ফিমেল ভার্সন থেকে টোটাল শুনি। নাম হয়তো কাপল সং হতে পারে, বাট এই পিওভি থেকে যেহেতু গাওয়া, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার বেশ জাস্টিফিকেশন এবং জাস্টিফাইড বলেই মনে হয়েছে। এবং এরপরে আসি, এটা ছিল আমার পার্ট, এবং আমি জানি না আরও কোনো ফেলো রিভিউয়ার বা কোনো জায়গাতে নিউজ পেজে এটা কপি হচ্ছে কিনা জানি না, তবে সিরিয়াসলি বলছি, সোয়ার টু গড, আমি কোনো জায়গা থেকে মারিনি এটা। এনিওয়েজ, তো তারপরে পয়েন্টে আসি, কোনটা ভালো লাগলো। দেখুন, সব ভার্সন শুনিনি, তেলেগুটা শুনেছি মোটামুটি, কারণ একটু আধটু ফিলটা নেওয়ার জন্য কীরকম কী অ্যাকচুয়ালটাতে রয়েছে, এবং তারপর হিন্দিটা শুনেছি, বাংলাটা শুনেছি। বাংলাটা যেহেতু আমার নিজের মাদার টাং, আমার নিজের মাতৃভাষা, সব থেকে প্রিয় ভাষা আমার কাছে, তো সেই ভাষাটা কীরকম কী লেগেছে বলছি আগে। কয়েকটা জায়গাতে একটু বেশ হালকা পাতলা ন্যাকামি লেগেছে, মানে ওই ফ্লোতে, মানে ওই লিপসিংটা যাতে ঠিকঠাক করে ম্যাচ করে, কিংবা ওই টোটা যাবে নড়ছে সেটার অনুযায়ী লিরিক্সগুলোকে বসানো, ওইগুলো করতে গিয়ে কিছু কিছু জায়গাতে একটু ঘেটেছে, হালকা পাতলা ন্যাকাই লেগেছে। মানে শুনলে মনে হচ্ছিলো যেন ওই 90s-70s দিকে সময় বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের ওরকম গানে যেরকম হতো না, হালকা একটু ন্যাকা টাইপের লিরিক্স, ওরকম একটু মনে হচ্ছে দু একটা জায়গাতে লিরিক্স। তাছাড়া মোটামুটি ফ্লোটা বেশ ভালোই রাখতে পেরেছে বাংলাটাতে। তবে হিন্দিটা আমার বেশ ভালো লেগেছে, হিন্দি লিস্ট অ্যাকচুয়ালি ভালো লেগেছে। বাট দেখুন, তেলেগুটা আমি বুঝি না, তামিল শুনিনি, মালায়ালাম শুনিনি, কান্নাডা শুনিনি, তো সাউথের কোনো ভাষাই অ্যাকচুয়ালি শিওরতে বুঝি না, বাট ওই হিন্দিটা বুঝি আর বাংলাটা বুঝি। তো বাংলাটা শুনেছি, বললাম কেমন কী লেগেছে, মোটের ওপর ঠিকঠাক চলে যায়। বাট হিন্দিটা বেশ ভালো লিরিক্স হয়েছে, অ্যাকচুয়ালি যে ভাষাটাকে তারা ব্যক্ত করতে চেয়েছে, এবং কোথাও যেন গিয়ে মনে হচ্ছিলো যেন হিন্দিটাকে দেখে ট্রান্সলেট করতে গিয়ে, এবং ওই ঠোঁটটাকে, মানে ঠোঁটের নড়া বা লিপসিঙ্কের বিষয়টাকে মাথায় রেখে তারা লিখতে গিয়ে একটু হয়তো খিচুড়ি হয়েছে, আমার এটুকু মনে হচ্ছে। যাক, যা হয়েছে সেটা নিয়ে ঢুকছি না, বাট হিন্দি পার্টটা বেশ ভালো লেগেছে, এবং সেটার রেন্ডিশন বা সেটাকে একদম আমাদের সামনে তুলে আনতে শ্রেয়া ঘোষাল যেই নখরাটা যেটা করেছে, যেটা অ্যাকচুয়ালি আমরা রশ্মিকা মান্দানার যেই একদম, মানে অ্যাজ আ পার্সন, তার মধ্যে যেই ওই নখরা টাইপ একটা ব্যাপার আমরা দেখতে পারি, ওই ছোটো ছোটো মুরকিয়াগুলো তার আর নাক মুখ ফেসিয়াল এক্সপ্রেশনে সে যাবে করে, এবং সেটাকে প্রপারলি যেন শ্রেয়া ঘোষাল তার ভয়েসে ধারণ করেছিলেন। সারা গান জুড়ে যে নখরাগুলো সে করেছে, মুরকিয়াগুলো যেভাবে নিয়েছে, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। ওই যে একটা ড্রামা ক্রিয়েট করা, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের হয়তো আমি খুবই কম জানি, মানে কিছুই জানি না সে অর্থ বলতে গেলে, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে যেটুকু বুঝি, যে কোথাটাকে ওই গলা দিয়ে ওই ড্রামাটাকে ক্রিয়েট করতে পারা, বা ওই চরিত্রের যেই ওই মুডটাকে গলা দিয়ে জাস্ট তুলে আনা ওই মুহূর্তের জন্য, ওই কোথাটাকে শ্রুতি নাটকে আমরা বড় বড় ভয়েস আর্টিস্টরা যেটা করে থাকেন, সেটাই গানের ক্ষেত্রে, প্লেব্যাক মিউজিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট হয়ে থাকে। সেই জিনিসটা কিন্তু খুব সফলভাবে করেছেন এই লেজেন্ডারি সিঙ্গার, আমাদের সকলের প্রিয় সিঙ্গার গায়িকা শ্রেয়া ঘোষাল। খুব ভালোভাবে এখানে তিনি খুব সফলভাবে করেছেন, এবং হিন্দিটাতে যেন অনেক বেশি যেরকম লিরিক্সটা ভালো লেগেছে, তার সঙ্গে তার ওই গলার কাজগুলো বেশ খুব ভালোভাবে মানিয়ে গেছে। গানটা আমার বেশ ভালো লেগেছে। আমি জানি না কার কীরকম কী লেগেছে, অনেকেই ফ্লপ অ্যান্ড অল বলছিল, আমিও থাম্বনেল ইউজ করেছি, আমি নিঃসন্দেহে ইউজ করেছি, কারণ লোকজন বলছে তাই জন্য ইউজ করেছি। সত্যি কি গানটা ফ্লপ? এটা আমার পয়েন্ট ছিল। আমি কিন্তু ফ্লপ লিখে এক্সক্লামেশন দিইনি, আমি দুটো কোয়েশ্চেন মার্কই দিয়েছি, সেই জন্যই ফ্লপ সং লেগেছে। জানি না লোকজন কেন কী বলছে, আমার গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথম গানটার ক্ষেত্রে যদি বলি, আমি রিভিউ করিনি, বাট সত্যি বলছি প্রথম গানটা আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, মানে যেটা লাগেনি, এবং সেই জন্য রিভিউ করি তা নয়। তখন আমি একদমই রিভিউ করা থেকে প্রায় মানে লাস্ট 1 মাসে দেখুন না, গিয়ে চ্যানেলে 10টাও ভিডিও করতে পারিনি, মানে এতটাই ঘেটে গিয়েছিলাম। যাই হোক,
আই হোপ সুদিন আসছে। আমি জানাবো সব কিছু, একটা সামনে একটা লাইভ করবার ইচ্ছা আছে, দেখা যাক কবে কী করতে পারি, আপনাদের জানাবো। যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন দিনটাতে করলে বেটার হয় কমেন্ট বক্সে জানাবে সেটা। যাক, সে পার্টে পরে আসছি আমি। বাট ওভারঅল যদি বলি, প্রথম গানটা আমার সে অর্থে ভালো লাগেনি, বাট এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওই যে সুইটনেসটা রাখা, ওই যে ক্যারা, এবং তার সঙ্গে যদি বলি ভিডিওর পার্টে, দেখুন ভিডিওর পার্টে আমরা মোটামুটি বুঝলাম যে এই কোরিওগ্রাফিটাই থাকবে সিনেমার মধ্যে, বাট এরা গানটাকে অ্যাজ ইউজুয়াল তাদের ওই কস্টিউম মানে সেগুলোকে রিভিল করতে চাইলো না, বাট স্টেপগুলোটাই থাকবে। এবং স্টেপটা যেটা দেখলাম শিবলিকে আমরা কি দেখেছিলাম, ওই কাঁধটাকে নাচান, আমি করতে পারি না, সব করতে চেষ্টাও করবো না, খিল্লি হবো। তাতে কাঁধ দিয়ে যে স্টেপটা একদম সহজবোধ্য একটা স্টেপ, যেটা আপনি যে কোনো জায়গাতে যে কোনো মানুষ করতে পারে, সেরকম একটা স্টেপ করার চেষ্টা করেছিল এখানেও। ওই ভাইবটার সঙ্গে যে স্টেপটা গেছে সেটা একদম একটা মানে একটা ইজি, এরকম একটা স্টেপ আমরা লুটফুট গায়েতে শাহরুখ খানকে করতে দেখছিলাম, মানে মানে সকলে করতে পারবে ওরকম একটা স্টেপ। তো ঠিক সেরকম একটা কিছু তারা করতে চেয়েছেন এখানে। বেশ ভালো, বেশ ভালো এবং সহজবোধ্য, বেশ ভালো লাগছে শুনতে। সব মিলে দুজনের কেমিস্ট্রি তো এর আগেও আমরা দেখেছি ভালো, এখানেও বেশ ভালো লাগলো কেমিস্ট্রি ওভারঅল। মানে এই গানটাকে আমি অ্যাটলিস্ট সিনেমাতে কীভাবে প্লেস হয়েছে সেটা দেখবার জন্য অবশ্যই হলে তো নিঃসন্দেহে যাবো। আপনাদের কেমন কী লেগেছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জান। ওভারঅল যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করলাম সেগুলোর সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করেন, কতটা দ্বিমত পোষণ করেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটাকে, এবং প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।